নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় কর্কট, তাহলে 2026 সালের এই জুন মাস আপনার জন্য কিন্তু আর 5টা রাশির থেকে একটু বেশি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ। প্রথমত হচ্ছে যে মাসের শুরু থেকেই আপনি আপনার ভাগ্যপতি বৃহস্পতিকে আপনার রাশিতে পাচ্ছেন, যেটা তার তুঙ্গি ক্ষেত্র। এর পাশাপাশি আবার আপনার ওই নবম ঘরটাতে আপনার সপ্তম এবং অষ্টমপতি রেবতী নক্ষত্রে বসে রয়েছেন। এই মাসটাতে আপনার রাশি, আপনার সপ্তম ভাব, আপনার নবম ভাব এবং আপনার দশম ভাব অনেক বেশি অ্যাক্টিভেটেড থাকছে। এর ফলস্বরূপ আপনি কি পেতে পারেন? আপনি প্রথম যে পরিবর্তনটা জুন 2026-এ দেখতে পাবেন, সেটা হচ্ছে ব্যক্তিত্বের ক্ষেত্রে একটা বড় ধরনের রদবদল আপনি পাবেন। যারা বিগত মাসগুলোতে ভীষণ লো ফিল করছিলেন, হঠাৎ করে দেখবেন জুন শুরু হওয়ার সাথে সাথে আপনি আত্মবিশ্বাসের জায়গাটাতে আবার আগের মতন ফেরত পাবেন। কনফিডেন্সকে কাজে লাগিয়ে নিজের রাস্তা আলটিমেটলি তৈরি করতে পারবেন। এই মাসটাতে আপনার বিলিফ সিস্টেমের ক্ষেত্রে একটা বড়সড় পরিবর্তন আপনি পাবেন। এতদিন পর্যন্ত যে ধরনের বিশ্বাস বা ধ্যান ধারণার মধ্যে চলছিলেন, হঠাৎ করে দেখবেন জুন মাস থেকে সেই বিশ্বাস ভেঙে গিয়ে নতুন এক ধরনের বিশ্বাস আপনার মধ্যে তৈরি হতে পারে। এই মাসটাতে দেখবেন এমন কিছু ঘটনার মুখোমুখি আপনি হবেন, যে ঘটনাগুলো একাধিক মানুষের প্রকৃত স্বরূপ আপনার সামনে তুলে ধরবে। আর এর ফলেই দেখা যাবে পুরনো যে সিস্টেমের মধ্যে আপনি ছিলেন, যে প্যাটার্নটার মধ্যে ছিলেন, সেই সিস্টেম বা প্যাটার্নটাকে ভেঙে নতুন একটা প্যাটার্ন তৈরি করবেন, এবং যে প্যাটার্ন আপনাকে আলটিমেটলি আপনার যে ডিজায়ার্ড জোন, সেই জোনটাতে পৌঁছতে অনেকটাই হেল্প করবে জুন 2026-এ, যদি আপনার রাশি বা লগ্ন হয় কর্কট। এই মাসটাতে আপনি যে সাফল্যের জায়গাটা তৈরি করবেন, সেটা কিন্তু মূলত আপনি তৈরি করবেন আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে। এই মাসটাতে ইমোশনাল ইন্টেলিজেন্স আপনাকে জীবনের একটা নতুন প্রেক্ষাপট তৈরি করতে অনেকটাই হেল্প করবে। যারা দীর্ঘদিন ধরে মনে করছিলেন যে আপনারা কিছুটা হলেও আপনাদের যেটা প্রপার ডেজিগনেশন বা প্রাপ্য, সেই জায়গাটা আপনারা পাচ্ছেন না, এই মাসটাতে কিন্তু দেখবেন আপনারা সেই মান মর্যাদার জায়গাটা নতুন করে আবার ফিরিয়ে আনতে সক্ষম হবেন জুন 2026। এই মাসটাতে আপনি অনেক বেশি প্রোটেক্টিভ ফিল করবেন, অর্থাৎ একটা অদৃশ্য সুরক্ষা বলয় কিন্তু কাজ করবে। যারা দীর্ঘদিন ধরে মনে করছিলেন যে ভীষণ রকমভাবে ভাগ্যের বিরুদ্ধে হাঁটছেন বা ভাগ্য সাথ না দেওয়ার কারণে আপনার পোটেনশিয়ালিটি বা ক্যাপাসিটি অনুযায়ী যে কাজগুলোকে যেভাবে করতে পারছেন না, এই মাসটাতে কিন্তু সেই জায়গাটা থাকবে না। এই মাসটাতে আপনি দেখবেন একটা ডিভাইন এনার্জি আপনার উপরে কাজ করবে। সুতরাং আপনার চেষ্টার পাশাপাশি আপনি এই ডিভাইন এনার্জিকে কাজে লাগিয়ে কিন্তু মনোমতো একটা জায়গা বা প্ল্যাটফর্ম তৈরি করতে সক্ষম হবেন। সেটা আপনি বিজনেসে থাকুন, আপনি সেলফ এমপ্লয়মেন্টে থাকুন, আপনি চাকরি জীবনে থাকুন। আপনার কোনো প্রচেষ্টা ছাড়া হঠাৎ করে গুরুস্থানীয় কোনো ব্যক্তির সাহায্য বা সহযোগিতার কারণে বড় ধরনের কোনো সমস্যার একটা স্থায়ী নিষ্পত্তি জুন 2026-এ আপনি পেতে পারেন। এই মাসটাতে আপনার সহিষ্ণুতা বা ধৈর্য অটোমেটিক্যালি বাড়বে, আর এটাই কিন্তু আপনার বিলিফ সিস্টেমকে চেঞ্জ করতে অনেকটাই দেখবেন হেল্প করবে। যারা দীর্ঘদিন ধরে বিদেশ সংক্রান্ত কোনো কাজকর্ম করতে চাইছিলেন, সেটা বিদেশে গিয়ে পড়াশোনা হতে পারে, বিদেশে গিয়ে চাকরি হতে পারে, অথবা আপনি এমন কোনো ব্যবসার সাথে যুক্ত যেখানে হয়তো ফরেন ক্লায়েন্টের একটা বড় ভূমিকা রয়েছে, তারা একটা রিমার্কেবল চেঞ্জ জুন 2026-এ পেতে পারেন। বিদেশ সংক্রান্ত ব্যাপারেও কিন্তু কাজকর্মের একটা অগ্রগতি আপনি পেতে পারেন। যাদের বিদেশ সংক্রান্ত ব্যাপারে নানান রকম বাধাবিঘ্ন তৈরি হচ্ছিল, সেই বাধাবিঘ্নগুলো কিন্তু জুন 2026-এ অনেকটাই কাটতে আমরা দেখতে পাবো। এই মাসটাতে আপনার মধ্যে একটা ম্যাগনেটিক ইমোশনাল অওরা কাজ করবে। মানুষজন আপনার প্রতি অনেক বেশি
আকৃষ্ট হবে, সোসাইটিতে বা কর্মক্ষেত্রে আপনার গুরুত্ব বাড়বে, আপনি একটা ডিজায়ার জোন কর্মক্ষেত্রে জুন 2026-এ এক্সপেক্ট করতেই পারেন। যারা দীর্ঘদিন ধরে ফ্যামিলি লাইফে একটুখানি হলেও কিন্তু আনহ্যাপি ছিলেন, তারা দেখবেন এই মাসটাতে পারিবারিক জীবনে কিছুটা হলেও কিন্তু বিলাসবহুল জীবনের সৃষ্টি করতে পারবেন। অর্থাৎ যারা ফ্যামিলি লাইফটাকে মনোমতো প্যাটার্ন দিতে পারছিলেন না কোনো প্রতিবন্ধকতার কারণে, এই মাসটাতে কিন্তু সেটা সক্ষম হবেন। এই মাসটাতে কোনো তীর্থ ভ্রমণের মাধ্যমে আপনি নিজেকে খুব ভালো এনরিচ করতে পারবেন। তীর্থ ভ্রমণ এই মাসটাতে মানসিক দিক থেকে আপনাকে অনেকটাই হেল্প করতে পারে জুন 2026-এ। আপনি যদি এমন কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকেন যে কর্মগুলো আর্ট রিলেটেড, সেটা ফ্যাশন ডিজাইনিং হতে পারে, সেটা ইন্টেরিয়ার ডেকোরেশন হতে পারে, সেটা ফটোগ্রাফি হতে পারে, সেটা কোনো লেখালেখির কাজকর্ম হতে পারে। মোট কথা, আপনি যদি শিল্পকর্মের সাথে কোনো না কোনোভাবে যুক্ত থাকেন, তাহলে আপনার ক্রিয়েটিভ স্কিল অনেকটাই উন্নত হবে, আপনার নেম ফেম রেপুটেশন বাড়বে, আপনি আপনার কর্মের জায়গাটাতে দেখবেন বা পেশাগত জায়গাটাতে দেখবেন পূর্বের তুলনায় অনেক বেশি অ্যাকনলেজমেন্ট পাচ্ছেন, যেটা আপনাকে সর্বতোভাবে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন পেতে হেল্প করবে জুন 2026-এ। এখন আমরা দেখে নেব কর্কট রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন এই মাসটা তাদের জন্য কেমন। দেখুন, পুনর্বসু যদি হয় আপনার জন্ম নক্ষত্র, তাহলে অতীত আমলে এমন কোনো সুযোগ পেয়েছিলেন যে সুযোগটা আলটিমেটলি আপনার কোনো কাজে আসেনি, বা যে সুযোগটার কথা আপনার আদৌ মনে নেই, সেই সুযোগ কিন্তু নতুন করে জুন 2026-এ আবার পেতে পারেন, এবং যে সুযোগ আপনার লাইফটাকে কিন্তু অনেকটাই আপলিফ্ট করতে হেল্প করবে। কোনো গুরুস্থানীয় ব্যক্তি বা ফাদার ফিগার অনেকটাই হেল্পফুল হতে পারে। এই মাসটাতে স্পিরিচুয়ালি অনেক বেশি প্রোটেক্টেড থাকবেন কম বেশি পুরো মাসটাতেই। বিদেশ সংক্রান্ত যোগাযোগ একটা ভালো বেনিফিট আপনাকে দিতে পারে। সম্পদ তৈরির ক্ষেত্রে কিন্তু দেখা যাবে একটা নতুন ধরনের মাইন্ডসেট এই মাসটাতে আপনার মধ্যে তৈরি হতে পারে। অর্থাৎ আপনার স্পেন্ডিং হ্যাবিটের মধ্যে একটা খুব ভালো পরিবর্তন আপনি দেখতে পাবেন। সেভিংস মেন্টালিটি তুলনামূলকভাবে বিগত মাসগুলোর তুলনায় অনেকটাই জুন 2026-এ পুনর্বসুর জাতক বা জাতিকাদের বাড়বে। আপনার জন্ম নক্ষত্র যদি হয় পুষ্যা, তাহলে এই মাসটাতে ফ্যামিলি লাইফে একাধিক নতুন দায়িত্ব আপনার উপরে বর্তাতে পারে। ফ্যামিলি লাইফে কিন্তু আপনার গুরুত্ব অনেকটাই বাড়বে। কর্মক্ষেত্রে একটা রেসপেক্টের জায়গা তৈরি হবে। যারা দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে নিজেদেরকে একটু বঞ্চিত বলে মনে করছিলেন, তারা কিন্তু দেখবেন এই মাসটাতে একটা গুরুত্বের জায়গা তৈরি হচ্ছে। পুষ্যার জাতক বা জাতিকারা এই মাসটাতে কিন্তু লং টার্ম ফাইন্যান্সিয়াল প্ল্যানিং যদি করেন, পরবর্তীকালে সেই প্ল্যানিং আপনাকে খুব ভালো অর্থনৈতিক একটা গ্রোথ দিতে পারে। আপনার জন্ম নক্ষত্র যদি হয় অশ্লেষা, তাহলে এই মাসটাতে কিন্তু বেশ কিছু নগ্ন সত্যি চোখের সামনে উঠে আসতে পারে। আপনি যদি সাইকিক এবিলিটিকে কাজে লাগাতে পারেন, তাহলে কিন্তু দেখবেন আপনি অনেক ইম্পসিবল কাজকর্মকে পসিবল করতে পারবেন। যাদের কাজকর্মগুলো অনেকটাই ইনটিউশনের উপরে নির্ভরশীল, তারা এই মাসটাতে আহামরি একটা সাফল্য কিন্তু এক্সপেক্ট করতে পারেন। যদি বাচ্চাটা আপনার সাপোর্টিভ হয়, তাহলে জুন 2026 এই বছরটাতে একটা নতুন এরা হয়তো আপনার ক্ষেত্রে তৈরি করতে পারে, যদি আপনার জন্ম নক্ষত্র হয় অশ্লেষা। হঠাৎ করেই একাধিক ব্যক্তির সাথে বা একাধিক বিষয় থেকে নিজেকে ডিটাচ করে নেওয়ার প্রবণতা বাড়বে। যদিও এই ডিটাচমেন্ট যেটা ঘটবে সেটা কিন্তু আপনাকে আলটিমেটলি একটা ইতিবাচক ফল প্রদান করবে, যেটা আপনি পরবর্তীকালে বুঝতে পারবেন। হঠাৎ করে এমন হতেই পারে যে আপনি একটা বৃহৎ গোষ্ঠী থেকে নিজেকে সরিয়ে নিলেন। হঠাৎ করে এমন হতেই পারে যে অভ্যাসটার মধ্যে দীর্ঘদিন ধরে আপনি ছিলেন, সেই হ্যাবিটকে আপনি পরিত্যাগ করলেন এবং পরবর্তীকালে একটা বিগার বেনিফিট আপনি পেলেন। এই জাতীয় কিছু মেজর ইনসিডেন্ট জুন 2026-এ অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাবো।
জুন 2026-এ আপনি আপনার স্ট্র্যাটেজিক ইন্টেলিজেন্সকে কাজে লাগিয়ে একাধিক ক্ষেত্রে বৃহৎ পরিবর্তন আপনি নিজেই আনতে সক্ষম হবেন। আজকের মতো অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।